ওয়াই ডু উই সার্চ ফর স্কিলস? কেন আমরা দক্ষতার পেছনে ছুটি, দক্ষতা খুঁজি? আই ওয়ান্স ভিজিটেড এ ডিপ্রাইভড টাউন টু ডেলিভার এ লেকচার। আমি একবার একটা ডিপ্রাইভড টাউন, ডিপ্রাইভড মানে যে যার যে আসলে অনেক মানে হক থেকে শব্দটা আসতেছে না আমার মাথায়। বঞ্চিত, যে বিভিন্ন হক থেকে বঞ্চিত হয়। তো বঞ্চিত একটা শহরে আমি গেলাম, বঞ্চিত শহর বলতে আর কি অজপাড়াগা। একবার আমি অজপাড়াগায় গেলাম টু ডেলিভার এ লেকচার, একটা লেকচার দেওয়ার জন্য। আফটার হুইচ দেয়ার কেম টু মি এ টিচার ফ্রম আউটসাইড দ্য টাউন। এরপরে শহরের বাইরে থেকে একজন টিচার আমার কাছে আসলেন। হি সেড, তিনি বললেন, আই হোপ ইউ ক্যান হেল্প আস ফাইন্যান্স সাম স্টুডেন্টস। আমি আশা করছি যে কিছু স্টুডেন্টদেরকে অর্থায়ন করতে আপনি আমাকে সাহায্য করতে পারবেন। আই সেড, স্ট্রেঞ্জ, আজীব ব্যাপার। আর্ন দ্য স্কুলস গভর্নমেন্ট ফান্ডেড, যে আর্ন দ্য স্কুলস গভর্নমেন্ট ফান্ডেড, যে স্কুলগুলা কি সরকারি না? অ্যান্ড দেয়ার ফর ফ্রি, এবং স্কুলগুলা কি ফ্রি না? হি সেড, ইনডিড দে আর। তিনি বললেন, অবশ্যই। বাট উই উড লাইক টু ফান্ড দেয়ার ইউনিভার্সিটি এডুকেশন, কিন্তু আমরা চাচ্ছি তাদের ইউনিভার্সিটি এডুকেশনকে ফান্ড করতে। আই সেড, আমি বললাম, ওয়েল, দ্য ইউনিভার্সিটিজ আর অলসো গভর্নমেন্ট ফান্ডেড, দ্য ইউনিভার্সিটিগুলোও তো আসলে সরকারি। দে ইভেন অফার স্টুডেন্ট গ্রান্টস, তারাও তো স্টুডেন্টদেরকে গ্রান্ট দেয়। হি সেড, অ্যালাউ মি টু এক্সপ্লেইন টু ইউ। তিনি বললেন যে আমাকে এক্সপ্লেন করতে দিন, ব্যাখ্যা করতে দিন। গো এহেড, আই সেড, আমি বললাম, ঠিক আছে, করেন। He said, our students graduate from their secondary school with no less than 99%. যে আমাদের স্টুডেন্টরা সেকেন্ডারি স্কুল শেষ করেন, সেকেন্ডারি স্কুল পাস করে 99% মার্ক নিয়ে। দে আর সো ক্লেভার, তারা এতই চালাক, দ্যাট ইফ দেয়ার ইন্টেলিজেন্স ওয়াজ ডিভাইডেড অ্যামংস দ্য উম্মা ইট উড সাফাইস, যে তাদের সবার বুদ্ধি যদি পুরো উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হতো তাহলেও পুরো উম্মতই বুদ্ধিমান হয়ে যেত। But when a student becomes determined to travel outside his town to study medicine, engineering, Islamic law, computer science, or anything else, his father prevents him from going. তো যদি কিন্তু স্টুডেন্টরা যদি কেউ শহরের বাইরে চলে যেতে চায় পড়াশোনার উদ্দেশ্যে, তখন তাদের বাবারা তাদেরকে থামিয়ে দেয়, সেইং, এটা বলে যে, হোয়াট হোয়াট ইউ নো ইজ সাফিসিয়েন্ট, তুমি যা জানো এটা যথেষ্ট। নাও রিমেইন উইথ মি অ্যান্ড বি এ শেফার্ড, এখন আমার সাথে থাকো এবং তুমি মেষপালক হও। আই স্ক্রিমড ইম্পালসিভলি, আমি চিৎকার দিয়ে উঠলাম, বি এ শেপার্ড, রাখাল হবে? হি সেড, ইয়েস, এ শেপার্ড, হ্যাঁ, রাখাল হবে। And indeed, এবং অবশ্যই, the poor boy stays with his father and becomes a shepherd. গরিব অসহায় ছেলেটা তার বাবার সাথেই থেকে যায় এবং রাখাল বা মেষপালক হয়ে যায়। Whilst all his abilities are wasted, আর তার দক্ষতাগুলো ভেস্তে যায়। Years go by and he remains a shepherd. বছরের পর বছর ধরেই সে একজন রাখাল হিসেবেই থাকে। He may even get married and have children. এমনকি তার বিয়েও হতে পারে এবং বাচ্চাও হতে পারে। Whom he may treat exactly as he was treated by his father. যার সাথে সে ওইরকমই আচরণ করবে যেরকম আচরণ তার সাথে করেছেন তার বাবা। Hence, all his children also become shepherds. এর ফলে তার বাকি সব ছেলেরাও রাখালি থেকে যায়। I asked, আমি বললাম, আমি জিজ্ঞেস করলাম, so what's the solution? তাহলে সমাধান কি? He said, তিনি বললেন, the solution is to convince the father. এর সমাধান হচ্ছে বাবাকে মানানো, কনভিন্স করা মানে মানানো। কিসে মানানো? টু এমপ্লয় সামওয়ান এজ এ শেপার্ড ফর এ ফিউ হান্ড্রেড রিয়ালস, যে একজন রাখালকে এমপ্লয় করার জন্য, চাকরি দেওয়ার জন্য, চাকরি চাকরি কোনো একজন রাখালকে রাখাল রাখার জন্য টাকা দিয়ে, 100 রিয়াল দিয়ে। হুইচ উই উইল পে, যে টাকাটা আমরা পে করব। অ্যান্ড অ্যালাউ হিজ সান টু টেক ফুল অ্যাডভান্টেজ অফ হিজ স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস, এবং তার ছেলেকে এর বদলে আহ, ছেলেকে বাইরে পাঠাতে পারবো পড়াশোনার জন্য। অফকোর্স উই উইল অলসো কন্টিনিউ টু ফান্ড হিজ সান আনটিল হি গ্রাজুয়েটস, এবং তার ছেলেকেও আমরা ফান্ড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ছেলে গ্রাজুয়েট হয়। দ্য টিচার দেন লোয়ার্ড হিজ হেড অ্যান্ড সেড, এরপরে টিচার তার মাথা নত করে বললেন, ইট ইজ ইনএক্সকিউজেবল, যে এটা আসলে এটার কোনো অজুহাতই গ্রহণযোগ্য না, দ্যাট সাচ স্কিলস অ্যান্ড ট্যালেন্টস ইন পিপুল আর ওয়েস্টেড, যে মানুষের মধ্যে এত দক্ষতা থাকা সত্ত্বেও এগুলো সব ভেস্তে যাচ্ছে। ওয়েন দে লং টু ইউটিলাইজ দেম, অথচ তারাও দক্ষতাগুলোকে ব্যবহার করতে চাচ্ছে। আই কন্টেমপ্লেটেড আপন হোয়াট হি সেড, আমি
তার কথা, তার বলা কথা নিয়ে কন্টেমপ্লেট করলাম। কন্টেমপ্লেট মানে গভীরভাবে চিন্তা করা। অ্যান্ড রিয়েলাইজড, এবং উপলব্ধি করলাম, দ্যাট যে we cannot reach the pinnacle except by taking advantage of the abilities we have, যে আমরা আসলে পিনাকল বা চূড়ায় উঠতে পারবো না আমাদের দক্ষতাগুলোর পূর্ণ ব্যবহার করা ব্যতীত। এন্ড এবং অ্যাকোয়ারিং দোজ দ্যাট উই ডু নট, এবং যেই দক্ষতাগুলো আমাদের নাই সেই দক্ষতাগুলো অর্জন করা ব্যতীত। ইয়েস, হ্যাঁ, আই উড চ্যালেঞ্জ এনি ওয়ান টু ফাইন্ড এ সাকসেসফুল পারসন। আমি যে কাউকে চ্যালেঞ্জ করব কোনো একজন সফল ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। বি দে সাকসেসফুল ইন একাডেমিয়া, হোক একাডেমিয়াতে সাকসেসফুল, একাডেমিক পড়াশোনায় সাকসেসফুল, প্রিচিং অথবা দাওয়াতি কাজে সাকসেসফুল, লেকচারিং অথবা লেকচারে সাকসেসফুল, অথবা বিজনেসে সাকসেসফুল, অথবা মেডিসিনে সাকসেসফুল, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে সাকসেসফুল, অথবা ইনফ্লুয়েন্সার হিসাবে সাকসেসফুল, অর বি দে সাকসেসফুল ইন ফ্যামিলি লাইফ, অথবা পারিবারিক জীবনে সাকসেসফুল, সাচ এজ এ সাকসেসফুল ফাদার উইথ হিজ চিলড্রেন, যেমন একজন বাবা তার সন্তানের ক্ষেত্রে সাকসেসফুল হয়, অর এ সাকসেসফুল ওয়াইফ উইথ হার হাজব্যান্ড, অথবা একজন স্বামীর ক্ষেত্রে তার স্ত্রী সাকসেসফুল হয়, অর বি দে সাকসেসফুল ইন দেয়ার সোশ্যাল লাইফ, অথবা সামাজিক জীবনে সাকসেসফুল হোক, সফল হোক, সাচ এজ এ পার্সন হু ইজ সাকসেসফুল উইথ হিজ নাইবার্স অ্যান্ড কলিগস, যেমন একজন ব্যক্তি তার প্রতিবেশী এবং কলিগদের ব্যাপারে সফল হয়। অ্যান্ড আই মিন, এবং আমি বুঝাতে চাচ্ছি, এ ট্রুলি সাকসেসফুল পারসন, এবং সত্যিকারের সফল ব্যক্তি, নট ওয়ান হু সিম্পলি ক্লাইম্বস আপন আদার শোল্ডার্স, ওইরকম সফল ব্যক্তি না যে অন্যের কাঁধে পাড়া দিয়ে উপরে ওঠে। আই উড চ্যালেঞ্জ এনি ওয়ান টু ফাইন্ড মি এনি সাচ হাইলি সাকসেসফুল পারসন। আমি সবাইকে চ্যালেঞ্জ করব যে আমাকে এমন একজন সফল ব্যক্তির খোঁজ দিতে, হু ডাজ নট প্র্যাকটিস সার্টেন ইন্টারপার্সোনাল স্কিলস থ্রু হুইচ হি হ্যাজ বিন এবল টু অ্যাচিভ সাচ সাকসেস, যে এই ধরনের কোনো ধরনের ইন্টারপার্সোনাল স্কিল ব্যতীত সাকসেসফুল হয়েছে, সফল হয়েছে, ওয়েদার দে রিয়েলাইজ ইট অর নট, বুঝে হোক বা না বুঝে। সাম পিপুল মে এক্সারসাইজ সাচ ইন্টারপার্সোনাল স্কিলস ইনস্টিংটিভলি, কেউ কেউ হয়তো প্রকৃতিগতভাবেই ইন্টারপার্সোনাল স্কিলগুলোকে ব্যবহার করতে পারে, while others may have to learn them in order to be successful, বাকিদের হয়তো এগুলো শিখা লাগে সফল হওয়ার জন্য। In these and these latter people are the types of successful personalities whose lives we would like to study and whose methods we would closely seek to follow in order to discover how they were successful. এবং এই যে লেটার, লেটার মানে পরবর্তী, এই যে পরবর্তী গ্রুপের মানুষ, এরা কিভাবে সাকসেসফুল হয়েছে এদের ব্যক্তিত্ব নিয়ে আমরা পড়াশোনা করতে চাই, এবং এবং এদের কর্মপদ্ধতি আমরা ফলো করতে চাই কিভাবে সফল হয়েছে এটা দেখার জন্য, এন্ড টু ফাইন্ড আউট whether or not we can take their route to success, এবং এটা খুঁজে বের করার জন্য যে তারা যেই পথে সাকসেসফুল হয়েছে, সফল হয়েছে, আমরা ওই পথে সফল হতে পারবো কিনা। A while ago, কিছুক্ষণ আগে, I listened to an interview with one of the most affluent people in the world, যে আমি এমন একজন ব্যক্তির ইন্টারভিউ শুনলাম যে পৃথিবীতে অন্যতম একজন ধনী ব্যক্তি, শেখ সুলাইমান আর রাজহি, তার নাম হচ্ছে সুলাইমান আর রাজহি, and found him to be a mountain in terms of his manners and thoughts, এবং আচরণের দিক থেকে এবং চিন্তাধারার দিক থেকে তাকে আমি পাহাড় সম পেলাম। দিস ম্যান owns billions, তার শত কোটি টাকার সম্পত্তি আছে, possesses immense রিয়েল এস্টেট, তার অনেক জায়গা জমি আছে, হ্যাজ বিল্ট হান্ড্রেডস অফ মস্কস, শত শত মসজিদ তৈরি করেছেন, অ্যান্ড হ্যাজ স্পন্সর্ড থাউজেন্ডস অফ অরফানস, এবং হাজার হাজার এতিমকে তিনি স্পন্সর করেছেন। হি ইজ হিউজলি সাকসেসফুল, তিনি ব্যাপকভাবে সফল একজন ব্যক্তি। হি স্পোক হিজ হাম্বল বিগিনিংস, অথচ তিনি আলোচনা করেছেন যে তার শুরু হয়েছে খুব ক্ষুদ্র অবস্থা থেকে, অ্যারাউন্ড 50 years ago, আনুমানিক 50 বছর আগে, when he was a regular person, যখন তিনি একজন সাধারণ ব্যক্তি ছিলেন, who would only have money to feed himself for the day, যখন তার একমাত্র ততটুকু টাকাই ছিল, ততটুকু টাকা দিয়ে তিনি একদিনের জন্য খেয়ে বাঁচতে পারবেন, এন্ড সামটাইমস নট ইভেন দ্যাট, আর কখনো তার চেয়েও কম। হি মেনশন দ্যাট হি উড সামটাইমস ক্লিন পিপলস হাউসেস, তিনি উল্লেখ করেছেন যে মাঝে মধ্যে তিনি মানুষের বাসাবাড়ি পরিষ্কার করতেন, টু ফিড হিমসেলফ, নিজেকে খাওয়ানোর জন্য, অ্যান্ড কন্টিনিউ ওয়ার্কিং এট নাইট এট এ শপ ওর মানি এক্সচেঞ্জ, এবং রাতে কোনো একটা শপে কাজ করতেন অথবা মানি এক্সচেঞ্জে কাজ করতেন। হি ডিসকাসড হাউ হি ওয়াজ ওয়ান্স এট দ্য বটম অফ দ্য মাউন্টেন, তিনি আলোচনা করেছেন কিভাবে তিনি একবার পাহাড়ের এক সময় পাহাড়ের ঠিক নিচে ছিলেন, অ্যান্ড হাউ হি কন্টিনিউড টু ক্লাইম্ব আনটিল হি রিচ দ্য সামিট, এবং কিভাবে তিনি পাহাড় আরোহণ করা শুরু করলেন এবং পাহাড়ের চূড়ায় পৌঁছালেন। I thought about the abilities and skills he possesses,
তিনি যে দক্ষতাগুলো অর্জন করেছেন সেগুলো নিয়ে আমি চিন্তা করলাম এন্ড রিয়েলাইজড এবং উপলব্ধি করলাম দ্যাট মেনি অফ আস আর ওয়েল ক্যাপেবল অফ বিইং লাইক হিম। আমাদের অনেকেই তার মতো হওয়ার মতো যোগ্যতা রাখি। ইফ আল্লাহ গ্র্যান্টস আস দ্য এবিলিটি, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ইফ ওয়ান লার্নস দি স্কিলস, কেউ যদি এই দক্ষতাগুলো শিখে, এক্সারসাইজেস দেম, অনুশীলন করে, পারসেভিয়ার, সবর করে, এন্ড রিমেইন স্টেডফাস্ট, এবং ইস্তেকামাত থাকে, দেন ইয়েস, তাহলে হ্যাঁ, হি ক্যান শিওরলি বি লাইক হিম, সেও তার মতো হতে পারবে। অ্যানাদার রিজন ফর আস টু সার্চ ফর দিস স্কিলস ইজ দ্যাট, আরেকটা কারণে আমরা যে এই দক্ষতাগুলোর পেছনে, এই দক্ষতাগুলো অর্জনের পেছনে খোঁজাখুঁজি তলব করব, এটা হচ্ছে যে সাম অফ আস মে হ্যাভ সার্টেন এবিলিটিস, যে আমাদের কারো কারো মধ্যে কিছু কিছু দক্ষতা থাকতে পারে হুইচ উই রিমেইন আনওয়্যার অফ, যেগুলো, যে দক্ষতাগুলোর ব্যাপারে আমরা আসলে জানি না, আমরাই ওকে ভাল নই। অর হুইচ নবডি হ্যাজ অ্যাসিস্টেড আস ইন ডিসকভারিং, অথবা যেগুলো আবিষ্কার করার ক্ষেত্রে কেউ আমাদেরকে সহযোগিতা করে নাই। সাচ অ্যাজ দ্য স্কিলস অফ ডেলিভারিং এ লেকচার, যেমন স্পিচ দেওয়া, বিজনেস অ্যাকিউমেন্ট অথবা ব্যবসা, অর পজেসিং জেনারেল নলেজ অথবা সাধারণ জ্ঞান। ওয়ান মে ডিসকভার দিস স্কিলস অন ইজ ওন, কেউ নিজে নিজেই এগুলো আবিষ্কার করতে পারে। থ্রো এ টিচার্স ওর এ ওয়ার্ক কলিগস হেল্প, হয়তো কোনো টিচারের সাহায্যে অথবা কোনো কলিগের সাহায্যে, ওর ইভেন থ্রো এ সিনসিয়ার ব্রাদার, অথবা কোনো একজন ভাইয়ের, খালিস ভাইয়ের, মুখলিস ভাইয়ের মাধ্যমে। হাউএভার, তবে, ফিউ দে মে বি, হয়তো এদের সংখ্যা অনেক কম। হাউএভার, তবে দিস স্কিলস মে রিমেইন ব্যারিড ইনসাইড দ্য পার্সন, এই দক্ষতাগুলো মানুষের অভ্যন্তরেই লুকায়িত থাকতে পারে, আনটিল হিজ পার্সোনালিটি বিকামস এজ স্টেল এজ এনিওয়ান এলসেস, যতক্ষণ পর্যন্ত না তার ব্যক্তিত্ব একেবারে সাদাসিধে হয়ে যায়। এন্ড দিস ইজ ওয়েন উই অল লুজ আউট অন অ্যানাদার লিডার, এবং তখনই আমরা একজন নেতাকে হারাই, এ লেকচারার অথবা একজন বক্তাকে হারাই, অর স্কলার অথবা একজন আলেমকে হারাই, অর পারহ্যাপস এ সাকসেসফুল হাজব্যান্ড অথবা একজন সফল স্বামীকে হারাই, অর এ কেয়ারিং ফাদার অথবা একজন কেয়ারিং বাবাকে হারাই। হিয়ার উই উইল মেনশন সার্টেন স্কিলস, এখানে আমরা এমন কিছু দক্ষতার কথা উল্লেখ করব, হুইচ উই উড লাইক টু রিমাইন্ড ইউ অফ, যেগুলার সম্পর্কে আমরা আপনাদেরকে রিমাইন্ড করাতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই। ইফ ইউ অলরেডি পজেস দেম, যদি আপনি এগুলা অলরেডি আপনার থাকে। অর হুইচ উই উড লাইক টু ট্রেন ইউ ইন ইফ ইউ ডোন্ট, অথবা যদি আপনার না থাকে তাহলে এগুলা আপনাকে আপনাকে তারবিয়াতের মাধ্যমে এগুলা শিক্ষা দিতে চাই। সো কাম এলং, অতএব আমাদের সাথে চলুন। এ থট, একটা চিন্তা। ওয়েন ইউ ক্লাইম্ব এ মাউন্টেন, যখন আপনি একটা পাহাড়ে উঠবেন, লুক টু দ্য টপ, তখন উপরের দিকে তাকাবেন, এন্ড নট টু দ্য রক্স, পাথরের দিকে না, দ্যাট সারাউন্ড ইউ, যেটা আপনার চারপাশে চারপাশে থাকে। মেক শিওর, নিশ্চিত করবেন, অফ ওয়্যার ইউ স্টেপ, যেখানে পাড়া দিবেন সেই জায়গাটা আগে নিশ্চিত করবেন, এজ ইউ ক্লাইম্ব। এন্ড ডু নট লিপ, এবং কখনোই লাফ দিবেন না, ইন কেস ইউ লুজ ইউর ফুটিং, যদি আপনি আপনার যদি আপনার পা হড়কে যায়। তাহলে এতটুকু আমাদের আজকের আলোচনা। আপনাদেরকে আমি গতদিন বলেছিলাম যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এটা নোট নিয়ে নেওয়ার জন্য, যদি কোনো শব্দ থাকে নোট নিয়ে নেওয়া যাওয়ার জন্য। এই তো আপনারা যদি নোট নিয়ে থাকেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে এই প্রশ্নগুলো ইনশাল্লাহ এখন করতে পারবেন।